আঙ্কেলকে বুঝতে গিয়ে তুমি আবার সব হারিয়ে ফেলবে না তো? দেখো একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু কি হারানোর কথা বলছেন আপনি? রুদ্রিককে 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 একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে তুই আমার বলেছিলিস তো বিয়ে করবি। আই এম রেডি, আমি বিয়ে করার জন্য রেডি আছি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা, বরণ ডালানো চৌকাঠে সে বরণ। আমি এখন বুঝতে পারছি আপনার মতো মা আছে বলেই রুদ্রিক ব্যানার্জির এই চরিত্র। এমন দামি হার কেনার ক্ষমতা আমার মায়েরও আছে। আমারও বিন্দু মাত্র ইচ্ছে নেই ওই বকাটে ছেলের বউ সাজার, বিন্দু মাত্র ইচ্ছে নেই। টু মাচ, জাস্ট টু মাচ। দিদি ভাই, সত্যি সত্যি কি ভাত কাপড় হবে? সত্যি সত্যি মানে? না, সত্যি সত্যি না, নাটক হচ্ছে সবটা। নাটক আর কোথায় রইলো, বরণও সত্যিকারের হলো, ভাত কাপড়ও হচ্ছে। আচ্ছা, এরপরে কি ফুলসজ্জার অনুষ্ঠানটা হবে নাকি? কাকলে একদম উল্টোপাল্টা কথা তুমি বলবে না বলে রাখলাম। চুপ করে থাকো। বাট আই এম শিওর আমার ছেলে তো আসবে না, ও আসতে পারেই না। না দিদি ভাই, রুদ্রিক তো রেডি হচ্ছে, দাদাই তো ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওর বাবাই তো এসব করছে, কিন্তু কেন করছে সেটাই তো বুঝতে পারছি না। ওই পরিণীতা মুখার্জির পরিবারের জন্য নন্দন ব্যানার্জি কেন এত উতলা হয়ে উঠছে? ও মরবে কি বাঁচবে তার জন্য কেন ওর এত মাথা ব্যথা? বৌদি, ও বৌদি, কি বলছিলাম যে এই ও এখানে কি করছে? এই তুমি এখানে কি করছো? আরে কি করছো তুমি এখানে? আরে কি মুশকিল, কোনো উত্তর দিচ্ছ না কেন? আর তুমি এখানে কি করছো বলবে তো? ভাত কাপড় হবে ওনার, বুঝলেন বাবা? ভাত কাপড়। এই বাড়িতে ড্রামা হচ্ছে, নাটক হচ্ছে এই বাড়িতে, অনেক বড় নাটক। একজন মৃত্যু পথযাত্রী মহিলার পাশে আমরা সকলে মিলে গিয়ে দাঁড়াচ্ছি, তাই না মাসিমণি? মানবিকতার প্রকৃষ্ট উদাহরণ এই পরিবার। আহা, অন্যের দুঃখে আমাদের দরদ একবারে উতলে উতলে পড়ছে। প্লিজ থামবি তুই কেকা? তোর প্রত্যেকটা কথার মধ্যে আমি আমার ড্যাডের প্রতি অশ্রদ্ধা পাচ্ছি। ইউ আর ডিসরেসপেক্টিং মাই ড্যাড। সিরিয়াসলি? ইয়েস। আমি ডিসরেসপেক্ট করছি মেশোকে? হ্যাঁ। দ্যাট মিন্স তুই এটাকে সাপোর্ট করছিস, তাই তো শর্ণিতা? আমার সাপোর্ট করা না করা তুই ইম্পর্টেন্ট নয়। করছিস শর্ণিতা? আমার সাপোর্ট করা না করা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো আমার ড্যাড কি চাইছে। আমার ড্যাড চাইছেন এটা এখন হবে, এটা হোক। আর প্লিজ কেউ তোমরা এইসব নিয়ে আর কথা বাড়িও না, প্লিজ। আর নয়। আর নয় মানে? আর নয় মানে এই মেয়েটা এখানে ভাত কাপড় নেবে? হ্যাঁ নেবে, নেবে, 100 বার নেবে। এ কেকা শোন, হ্যাঁ বলো মাসিমণি, কি হয়েছে? একটা ফোন করতো। ফোন কাকে? ওই বাড়িতে একটা ভিডিও কল কর। ভিডিও কল করে ওই মহিলাকে রুদ্রিককে দেখিয়ে দে। আর রুদ্রিককে দেখা মাত্রই ওই মহিলা মারা যাবে। আমার আর ভালো লাগছে না, একদম এসব ভালো লাগছে না। এসব পেটি সেন্টিমেন্ট আমার আসে না, একদম আসে না। কিরে, ফোন করলি? না মা, ওদের ফোন লাগছে না। আলতা, হ্যাঁ, একটু শোনো। ফোন লাগছে।
ছেলে না ইচ্ছা করে করার চেষ্টা করছো না। মিষ্টুন্দি, তুমি অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমত রুদ্রিক ব্যানার্জি আমাদের দিদিকে ভাত কাপড় দেবে না। ইটস নট পসিবল। আর যদি ভাত কাপড় দিয়েও ফেলে, আর রুদ্রিককে যদি দিদি দেখে ফেলে, তাহলে কি হবে বুঝতে পারছো? ওই রুদ্রিক ব্যানার্জি দিদির হবু জামাইকে গুলি করেছিল। কোর্ট তো বলছে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। সে নাই পাওয়া যেতে পারে, কিন্তু রুদ্রিকের বন্ধু বান্ধব, ওদের মধ্যে কেউ গুলিটা তো করতেই পারে। তুমি বলো না, এইগুলো যদি দিদি জানতে পারে তাহলে কি হবে? কি হবে বলো না? বেঁচে থাকবে দিদি? বেঁচে থাকবে না, মরে যাবে দিদি, মরে যাবে। মরুককে যাক, ওই মহিলা মরলে জ্বালা জুড়োয়। হ্যাঁ, বাড়িতে নটঙ্কি হচ্ছে, হাত কাপড় হচ্ছে। এটা কিন্তু সত্যিই ঠিক হচ্ছে না। এটা যে কি হচ্ছে কে জানে। দেখো, নায়রা প্রদীপ জ্বালাচ্ছে, আর আর দিদি এমন করে বসে আছে, ও যেন তিথিকে বাড়ির বউ বলে মেনেই নিয়েছে। বাড়ির বউ ওই রকম মেয়েকে আমরা ছি চাকর রাখি বাড়িতে। রুদ্রিক, আয়, ভাত কাপড়টা দিয়ে দে, আয়। দেখা না, আমি একটু দেখতে চাই আমার মেয়েটাকে কেমন লাগছে। আমার মেয়েটা কি গয়না পড়েছে, ওরা কি গয়না দিয়েছে। আমায় একটু দেখতে দাও না। থাক না বৌমা, থাক না, চুপ করো। তোমাদের আমার একটু দেখাও না প্লিজ।